আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আপনারা সকলেই জানেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো বর্তমানে কিন্তু এই সার্কুলারের আবেদন চলমান রয়েছে। তো আপনারা কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। অনেক বড় একটা নিয়োগ সার্কুলার দেখতেই পারতেছেন। এখানে অনেকগুলো পদসংখ্যা রয়েছে। ১৯ জন, ১৮৮ জন, ২ জন, ১১ জন, ১৭ জন, ১৮ জন। তো এটাতে কিন্তু অষ্টম শ্রেণী থেকে নিয়ে এসএসসি, এইচএসসি সকল শিক্ষাগত যোগ্যতার জন্যই কিন্তু আলাদা, আলাদা পদসংখ্যা রয়েছে। তো আপনারা যারা সরকারি চাকরির আবেদন খুঁজে থাকেন, আপনারা কিন্তু এইটাতে আবেদন করতে পারেন। ২০২৬ সালের জানুয়ারি মাসের ১ম দিকের এইটা একটা নিয়োগ সার্কুলার, বর্তমানে আবেদনটা চলমান রয়েছে। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে এই সার্কুলার নিয়ে সকল কিছু আপনি জানতে পারবেন। এখানে সুন্দর করে আপনাদেরকে শিক্ষাগত যোগ্যতা, পদের নাম, পদসংখ্যা, বেতন স্কেল সকল কিছু আপনাদেরকে বুঝিয়ে দেওয়া হবে এবং দেখে দেওয়ার চেষ্টা করা হবে। তার আগে একটু বলে নেই, যদি আমাদের এই চ্যানেলে আপনি নতুন এসে থাকেন, নতুন দেখে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার আছে, সকল সরকারি নিয়োগ সার্কুলার আমাদের এই চ্যানেলে আপলোড করা হয়। এজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। শুরু করা যাক। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের নিয়োগ সার্কুলার, দুর্যোগ ব্যবস্থাপনা ভবন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় স্মারকের প্রেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন রাজস্ব খাতভুক্ত নিম্ন বর্ণিত ১৩ থেকে ২০তম গ্রেড ভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা যাচ্ছে। তো এই সার্কুলারের মূলত বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে, নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবে এবং আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদেরকে করতে হবে। এই বিষয়গুলো আপনারা দেখে নেবেন। এটা একটা সরকারি নিয়োগ সার্কুলার, এটা একটা দুর্যোগ ব্যবস্থাপনার নিয়োগ সার্কুলার। আচ্ছা, ১ নম্বরে দেখবো আমরা কম্পিউটার অপারেটর পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যেখানে কিন্তু একটি মাত্র পদ রয়েছে, ১৩ গ্রেডের, ১১,০০০ থেকে ২৬,০০০ টাকা বেতন স্কেল। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগে অনার্স অথবা ডিগ্রি অথবা ফাজিল যে কোনো কিছু একটা হোক, সমমানের যে কোনো একটা হইলে আবেদন করতে পারবেন। কম্পিউটার চালানোর যে গতি সেটা কিন্তু আপনাদেরকে বাংলাতে ২৫ শব্দ, ইংরেজিতে ৩০ শব্দ থাকতে হবে। তাহলে কিন্তু আপনি এই পদে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপরে আমরা দেখব ২ নম্বরে আছে ক্যাশিয়ার, ১৪ গ্রেডের ২ টি পদ আছে। আবেদন করতে বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি পাস করলেই আপনি আবেদন করতে পারবেন। যারা ক্যাশিয়ার পদে আবেদন করবেন, বাণিজ্য শাখা থেকে অনার্স অথবা ডিগ্রি করতে হবে। ৩ নম্বরে আছে ওয়্যারলেস অপারেটর, বেতার যন্ত্র চালক, ১৯তম গ্রেডের ১৫ গ্রেডের ১৯ টি পদ আছে। সো আপনি যদি এই পদে আবেদন করতে চান, সেক্ষেত্রে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে। সরকার অনুমোদিত টি&টি ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণপ্রাপ্ত সার্টিফিকেট থাকতে হবে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক থাকতে হবে। তো বেসিক্যালি এটাতে আবেদন করতে চাইলে আপনাদেরকে যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন, সেটা হচ্ছে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা, সেটা এইচএসসি পাস থাকতে হবে এবং সরকার অনুমোদিত, সেটা হোক যুব উন্নয়ন বা টেকনিক্যাল বা টিটিসি, একটা লাইসেন্সধারী যে কোনো ইনস্টিটিউট হইতে প্রশিক্ষণপ্রাপ্ত যদি আপনি হয়ে থাকেন, ওয়্যারলেস অপারেটর, বেতার যন্ত্র চালক অর্থাৎ টি&টি ইনস্টিটিউট হইতে, তাহলে আপনি এই ১৫ গ্রেডের এইটাতে আবেদন করতে পারবেন ১৯টি পদে। ৪ নম্বরে যদি আমরা দেখি, এই সার্কুলারের সবথেকে যেটা বড় পদ, তো আপনারা এটা ভালো করে দেখবেন, বোঝার চেষ্টা করবেন। নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। তো খুবই কমন একটা নাম, সবাই নাম শুনে থাকেন বা নাম শুনছেন। তো এটা কিন্তু অনেক ভালো একটা চাকরি, এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, একদম অফিসিয়াল চাকরি, কম্পিউটারের কাজ আপনার। তো এইটা হচ্ছে ১৬ গ্রেডের, এইটাতে কিন্তু ১১৮টি পদ আছে। দেখতেই পারতেছেন পদের সংখ্যা কিন্তু অনেক, ১18টি পদ রয়েছে। তো বর্তমানে কিন্তু এটা অনেক বড় একটা নিয়োগ সার্কুলার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গ্রেডটাও কিন্তু ১৬, অনেক ভালো। সো এখান থেকে যে শিক্ষাগত যোগ্যতা যেটা চাওয়া হয়েছে, কোনো স্বীকৃতি বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক, অর্থাৎ আপনি যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই এইচএসসি পাস করতে হবে। এইচএসসি পাস করা থাকলে আপনি এই অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকে আবেদন করতে পারবেন। এটাতে আবেদন করতে বেসিক কম্পিউটারের নলেজ যদি আপনার জানা থাকে, একদম বেসিক, আপনি টাইপ করতে পারতেছেন, তাহলে আপনি আবেদন করতে পারবেন। কেননা আমরা এগুলো জানি যে সরকারি চাকরির ক্ষেত্রে প্র্যাকটিক্যাল যখন হয়, তখন কিন্তু শুধুমাত্র টাইপটাই দিয়ে থাকে বেসিক্যালি। এমএস ওয়ার্ডের মধ্যেই ২-১টা প্রশ্ন ধরে যে টাইপ করতে পারবেন এবং টাইপের কন্ট্রোল সিতে কী হয়, কন্ট্রোল এতে কী হয়, কন্ট্রোল ভিতে কী হয়, কন্ট্রোল পিতে কী হয়, একদম বেসিক জিনিসগুলো কিন্তু ধরা হয়। তো যাদের বেসিক কম্পিউটারের জানা আছে, এই শুধু টাইপ করতে পারেন আপনি, দেন আপনি কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এইচএসসি পাস করা থাকলে আপনি অফিস সহকারীতে আবেদন করতে পারবেন। আচ্ছা, ৫ নম্বরে আছে সার্ভেয়ার, ২টি পদ আছে। আবেদন করতে এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। প্রতিষ্ঠান হতে জরিপ চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এটাতে আবেদন করতে পারেন, ২টি পদ আছে। ১৬ গ্রেডের ২টি পদ আছে।
এটা উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাস সহ কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে জরিপ কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে এবং উত্তীর্ণ হতে হবে। 6 নম্বরে যদি দেখি গাড়ি চালক 11টি পদ আছে, শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। 16 গ্রেডের 11টি পদসংখ্যা রয়েছে। জাস্ট আপনার ড্রাইভিং লাইসেন্সটা থাকলে আপনি আবেদন করতে পারবেন। সো এরপরে যদি আমরা দেখি আপনারা যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, সরকারি চাকরি আবেদন করে থাকেন বা আবেদন করতে চান, আপনারা কিন্তু এই সার্কুলারগুলো দেখতে পারেন। এখানে আপনার শুধুমাত্র এসএসসি পাস করে অফিস সহায়ক পদে আবেদন করতে পারেন 20তম গ্রেডের, এটাও কিন্তু অনেক ভালো। 17টি পদসংখ্যা রয়েছে, শুধুমাত্র এসএসসি পাস করলে আপনারা আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরীও কিন্তু 18টি পদ আছে, অষ্টম শ্রেণী পাস, এটাও অনেক ভালো। এটা আপনার অফিসের মধ্যেই নিরাপত্তার দায়িত্ব পালন করা। তো এটা কিন্তু এমন না যে একদম গেটের মধ্যে দাঁড়িয়ে থাকা, এটা না, এটা আপনার অফিসের মধ্যেই জাস্ট দায়িত্ব পালন করা। এটা অনেক ভালো আছে। সো আপনারা যারা এসএসসি পাশে জব খুঁজে থাকেন, আমি বলবো আপনারা অফিস সহায়ক বা নিরাপত্তা প্রহরীতে আবেদন করবেন। আর যারা এইচএসসি পাশে চাকরি খুঁজে থাকেন, এই 118টি পদের এইটাতে আবেদন করবেন। আচ্ছা, এখন আমরা মূল বিষয়গুলো দেখব। আপনি যদি এটাতে আবেদন করতে চান, সেক্ষেত্রে আপনার বয়সটা কিন্তু অবশ্যই 18 থেকে 32-এর মধ্যে হতে হবে, তাহলে আপনি আবেদন করতে পারবেন। আবেদনটা অবশ্যই অনলাইনের মাধ্যমে করতে হবে এবং সেটা 9/1/2026 অর্থাৎ 9 জানুয়ারির আগে করতে হবে। 9 তারিখের পরে কিন্তু আপনারা আর আবেদনটা করতে পারবেন না। আচ্ছা, এখন আমরা বলবো আবেদনটা কিভাবে করবেন। আবেদন করতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। ঘরে বসে থেকে একদম নির্ভুলভাবে আবেদন করতে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। শুধুমাত্র এসএমএস করবেন, হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। আপনি কোন সার্কুলারে আবেদন করবেন সেটা বলবেন, আপনাকে একটা ফর্ম দেওয়া হবে চাকরির। সো ইনফরমেশনগুলো পূরণ করে দিবেন, আপনাকে আবেদন করে অ্যাপ্লিকেশন কপিটা সঙ্গে সঙ্গে পাঠিয়ে দেওয়া হবে। সো চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন 017758303112। বাংলাদেশের সরকারি যে কোনো চাকরির আবেদনে এই নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আমরা দেখব আপনি নিজে আবেদন করতে চাইলে ddmrteletalk.com.ed ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনটা করবেন। এখন দেখবো আমরা ফি কত টাকা দিতে হবে। তো প্রতিটা পদের জন্য, প্রতিটা গ্রেডের জন্য ফি আলাদা আলাদা। সো যেহেতু 13 থেকে 16তম গ্রেড, এই ফি হচ্ছে 112 টাকা। 13 থেকে 16তম গ্রেডের মধ্যে যেগুলো দেখলেন অনার্স এবং এইচএসসি পাশের, সেগুলো হচ্ছে আপনার 112 টাকা ফি জমা দিতে হবে। অর্থাৎ এখান থেকে গাড়ি চালক থেকে শুরু করে নিয়ে উপরে যে পদগুলো আছে, সো এগুলোর জন্য 112 টাকা। দুইটা এসএমএস সব 120 টাকাই খরচ পড়বে। 120 টাকা রিচার্জ করে আপনাদের পেমেন্ট ফিটা জমা দিতে হবে। আর যদি আপনি 6 ও 7 যেটা হচ্ছে অফিস সহায়ক এবং নিরাপত্তা প্রহরী দেখলেন, এইটাতে আপনারা যারা নিজেরাই পেমেন্ট করবেন 65 টাকা আপনার টেলিটক সিমে রিচার্জ করে পেমেন্ট আপনারা করবেন। কিভাবে ফি জমা দিবেন? তো এখানে একটা কথা আছে, যারা নিজেরা আবেদন করে নিজেরাই ফি জমা দিবেন তাদের নিজেদের সিম লাগবে। আর যারা কম্পিউটারের দোকান থেকে অথবা আমাদের থেকে আবেদন করে নিবেন অথবা যে কারো থেকে আবেদন করে নিবেন, তখন কিন্তু আপনার টেলিটক সিমে থাকার প্রয়োজন নাই। সো তাদের সিম দিয়েই পেমেন্টটা করে দেওয়া যাবে, ঠিক আছে? সো ডিডিএমআর স্পেস ইউজার আইডি লিখবেন অ্যাপ্লিকেশন কপি থেকে নিয়ে 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, সেই নাম্বার আপনারা সেন্ড করে পাঠিয়ে দিবেন, ঠিক আছে? সো এরপর আপনাদেরকে একটা পিন নাম্বার দেওয়া হবে। তো ওই পিন নাম্বার দিয়ে আপনাদেরকে ডিডিএমআর স্পেস ইএস লিখবেন, স্পেস এই পিন নাম্বারটা লিখবেন, লেখার পরে 16222 নাম্বার যেটা টেলিটক সিমের নাম্বার, সো সেই নাম্বারে আপনারা পাঠিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি হয়ে যাবে। তো এই হলো মূলত বিষয়। যখন আবেদনের সাবমিটটা হয়ে যাবে বা সাকসেসফুল হবে, একটা এসএমএস দেওয়া হবে। সেই এসএমএস দিয়ে আপনার পেমেন্টটাও চেক করে দেখতে পারবেন। অর্থাৎ টাকাটা কেটে নিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হবে। তো এটা কিন্তু 9 জানুয়ারি পর্যন্ত সময় আছে। সরকারি নিয়োগ সার্কুলার, একটা স্থায়ী সরকারি নিয়োগ সার্কুলার, অনেক বড় একটা নিয়োগ সার্কুলার। তো আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতা পর্যন্ত দিয়ে আবেদন করতে পারবেন। এখন বিষয় হচ্ছে, আপনি যদি সার্কুলার নিয়ে কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আর আমাদের ফেসবুক পেজের লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো এবং আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানেও দিয়ে রাখলাম, কমেন্ট বক্সে দিয়ে রাখবো। আপনারা আবেদন করলে হোয়াটসঅ্যাপ নাম্বার এসএমএস করবেন। আর অবশ্যই আমাদের ফেসবুক পেজ, যেটা কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা অবশ্যই ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। সরকারি যত ধরনের নিয়োগ সার্কুলার থেকে শুরু করে যত ধরনের তথ্য আপনি পেজটাতে পেয়ে যাবেন ইনশাআল্লাহ, এবং চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।